আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের কিশোরগঞ্জ মেডিকেল কলেজের সামনের যে প্রধান রাস্তা, সেই রাস্তায় অনেকে ভাবতে পারেন এটা মনে হয় কোনো হাওর অঞ্চল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এটা কোনো হাওর অঞ্চল নয়। এটা হলো আমাদের কিশোরগঞ্জের একমাত্র যে মেডিকেল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তার এই অবস্থা, মনে হইতেছে রাস্তা একটা রুগী হয়ে গেছে গা। মেডিকেল কলেজ গুলোর সামনে রাস্তা থাকার কথা ছিল অনেক পরিপাটি, অনেক সুন্দর এবং ভালো ড্রেনের ব্যবস্থা থাকার কথা ছিল, কিন্তু আমাদের এই কিশোরগঞ্জ জেলার কপালে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নাই। নয়তো একটা মেডিকেল কলেজ আমরা পাইছি, কিন্তু দুঃখের বিষয় মেডিকেল কলেজে যাওয়ার মতো রাস্তার কোনো ব্যবস্থা নাই। এই যে একটা এখন বর্ষাকাল আসতেছে, প্রত্যেকটা দিন বৃষ্টি হবে আর প্রত্যেকটা দিন এই মেডিকেল কলেজের মেন রাস্তা এরকম ভাবে পানি জমে থাকবে। এদিক দিয়ে অনেক রুগী যাতায়াত করতে পারে, অনেক সাধারণ মানুষ যাতায়াত করতেছে, প্রতিদিন হাজার হাজার এরকম যানবাহন চলাচল করতেছে। এখানে যে অনেক বড় গর্ত আছে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তো গত 15 বছরও যে আওয়ামী লীগ সরকার ছিল, তারা শুধু মেডিকেল কলেজটাই করে গেছে, এই রাস্তাটার কোনো কাজ হাতে নেয় নাই। অথচ এই মেডিকেল কলেজের সামনে রাস্তাটাই সবচেয়ে সুন্দর থাকার কথা ছিল, এখানে ড্রেনের ব্যবস্থা থাকার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো ড্রেনের ব্যবস্থাও নাই। এখান থেকে মাত্র 1 মিনিট হাঁটলে মেডিকেল কলেজ, এইগুলো সব মেডিকেল কলেজের বিল্ডিং। এই মেডিকেল কলেজের সামনে রাস্তাটা এরকম ভাবে দীর্ঘ 15 বছর যাবত পড়ে আছে, কিন্তু কোনো এমপি মন্ত্রী এই রাস্তাটা নিয়ে কাজ করে নাই। এমনকি কোনো সংবাদকর্মীও আমার চোখে পড়ে নাই যে তারা এই রাস্তাটা সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরছে। অতএব আমাদের বর্তমান যে এমপি মহোদয় আছে মাজারুল ইসলাম সাহেব, এবং নতুন যে জেলা প্রশাসনের দায়িত্ব আছে খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, এই মেডিকেল কলেজের রাস্তাটা অতি দ্রুত সংস্কার করুন। কারণ এই রাস্তা দিয়ে মানুষ মেডিকেল কলেজে যাতায়াত করে, শুধু যে মেডিকেল কলেজে যাতায়াত করে এরকম না, এই কিশোরগঞ্জ থেকে নিকলি যাওয়ার একমাত্র মাধ্যম হলো এই রাস্তাটা। এই রাস্তাটা বর্ষাকাল আসলেই এরকম এই পানিতে তৈ করে, অথচ আমাদের এই নরসুন্দা নদীতে পানি নাই, কিন্তু এই মেন রাস্তাতে পানি জমে আছে। এটা একটা লজ্জাজনক বিষয়। আরেকটা কথা হলো, বাইরে গেলেই বলে যে কিশোরগঞ্জ জেলায় বড় বড় নেতা, বড় বড় গাতা। এই আসলে বড় বড় গাতা যে, এটা প্রমাণ হলো এটা। কারণ আমরা রাষ্ট্রপতি পেয়েছি, মন্ত্রী পেয়েছি, এমপি তো সবসময় থাকে, কিন্তু আমাদের এই রাস্তার কোনো পরিবর্তন হয় না। এখন যারা নতুন এমপি মহোদয় আছে, আপনাদের কাছে আকুল আবেদন, এই রাস্তাটা কিভাবে সংস্কার করবেন, দ্রুত সংস্কার করার ব্যবস্থা করুন, মানুষের জনদুর্ভোগ কমান। ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওটা যদি আপনারা এই কর্তৃপক্ষের নিকট নিতে চান, তাহলে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, যাতে এমপি মহোদয়ের দৃষ্টিগোচর হয়। ধন্যবাদ সবাইকে।